আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মাই লাভ মিনি কিচেন জার্মানি থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম আরো একটা নতুন ডিজাইনের পিঠা রেসিপি। আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো নকশি পাতা পিঠা। তো এই পাতা পিঠাটা বানানো কিন্তু একেবারেই সহজ, একেবারেই সহজ। যারা নাকি কখনো কোনো রকমের ডিজাইন করতে পারেন না, তারাও করতে পারবেন। এত সহজে দেখাবো এই রেসিপিটা। এই রেসিপির সাথে আপনাদেরকে আরো কিছু পিঠা দেখাবো। সেগুলো হচ্ছে এই যে জালপেস পিঠা বানিয়েছিলাম, সেই রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে। তারপরে এই যে দেখুন বাবুই পাখির বাসা, এই পিঠাটা কিন্তু অনেক সুন্দর আর অনেকটা চিকন করে বানিয়েছি। এটা কিন্তু অনেক সুন্দর করে বানিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর তারপরে এই যে এটা হচ্ছে সিরিঞ্জ পিঠা। তো এটা কিন্তু একদম পাতা ছাড়া যে কোনো মানুষ বানাতে পারবে, যাদের কাছে পাতা নেই তারাও বানাতে পারবে, এটা অনেক সহজ। আর এই যে দেখুন এটা এটা হচ্ছে নতুন, একেবারেই নতুন একটা নকশি পিঠা। এটা মানে 2 দিন আগে বানিয়েছিলাম। আর এটা হচ্ছে দুধ পুলি পিঠা। আর এটা হচ্ছে পুর ভরা নকশি পিঠা। তো এইগুলো অনেকগুলো পিঠাই আপনাদেরকে দেখালাম, আরো অনেক রেসিপি দেওয়া আছে আমার চ্যানেলে। তো পিঠা বানানোর জন্য প্রথমে আমি একটু পানি দিয়ে দিলাম আর একটুখানি লবণ। আর এখন পানিটা বলক চলে এসেছে, এখন আমি দিয়ে দিব চাউলের গুঁড়ি। তো এই যে চাউলের গুঁড়ি আমি এখানে 2 কাপ নিয়েছি। আমি কিন্তু এগুলো দিয়ে সবগুলো দিয়ে শুধু পাতার পিঠা বানাবো না, আরো অন্য কিছু করব। তো এখান থেকে আর কি একটু ডো নিয়ে আমি ওই পাতাগুলো বানিয়েছি। তো এখানে এখানে আমার অনেকগুলো গুঁড়ি আছে, মানে 2 কাপ দিয়েছি। তো এই 2 কাপ থেকে আমার যেইটুকু লাগবে সেটুকু দিয়ে আমি পাতাগুলো আর কি বানিয়ে নিব। তো এখন এটাকে আমি সুন্দর করে ঢেকে দিলাম, দেখতেই পাচ্ছেন। আর এই ডোটা তো রেডি করা সবাই পারে, তাই আর কি। তো এখন অল্প করে দেখিয়ে দিলাম, তারপরও যেহেতু আমি একটা রেসিপি করে দেখাচ্ছি সেজন্য। তো এই ডোটাকে আমি 10 মিনিট পরে এখন আমি ভালো করে চুলা থেকে নামিয়ে নিয়ে মথে নিব আর কি। এই ডোটা আমাদের সিদ্ধ করা হয়ে গেছে। তো এখন এটাকে একটু ঠান্ডা হলে মথে নিয়ে আমি এটা নিয়ে ফিরে আসছি আপনাদের মাঝে। এই যে দেখুন রেডি হয়ে গেছে আমাদের ডোটা। এখন আমি এগুলোকে সুন্দর করে মথে নিয়ে 4টা লেচি কেটে নিয়েছি। এগুলো দিয়ে এখন আমি পিঠাগুলো বানিয়ে দেখাবো আপনাদেরকে। তো এই যে রুটিটা কিন্তু খুব বেশি ভারীও থাকবে না আর একেবারেও পাতলা থাকবে না। এরকম করে বানাতে হবে যে ডিজাইনটা করলে সুন্দর মতো দেখা যাচ্ছে। দেখুন আমার রুটিটা দেখে আপনারা বুঝে নিবেন আসলে কিরকম পুরুত্বটা করেছি। আর এটাকে আমি সুন্দর একটা রাউন্ড শেপ দিয়ে নিব একটা গ্লাসের সাহায্যে, তাতে করে পিঠাগুলো সব একই সাইজের হবে। আর একদম মাঝখান বরাবর বসিয়ে দিলাম এই যে গ্লাসটা, আর এই পাশে আরেকটা। পুরোপুরি মাঝখানেই কিন্তু বসিয়ে নিতে হবে। আর এইভাবে করে মানে বানালে 2টা পিঠা হবে একটা গ্লাসের এই টুকরো দিয়ে আর কি। এই যে দেখুন এখন আমি এখানে একটা মাঝখানে একটা দাগ দিয়ে নিলাম। এটা কিন্তু খেজুর কাঁটা দিয়ে করতে হয়। তবে আমার কাছে খেজুরের কাঁটাটা নাই, তো সেজন্য আমার একটা ছোট কাঁটা চামচ ছিল, সেটার মধ্যে 2টা মানে ছিল দাঁত। তার মধ্যে একটা আমি বটে রেখেছি আর একটা দিয়ে এই যে পিঠাটা ডিজাইন করে নিচ্ছি। আর যারা বাংলাদেশে আছেন তারা তো অবশ্যই খেজুর কাঁটা দিয়ে এই কাজটা করে নিতে পারবেন। আর আমার কাছে খেজুরের কাঁটাটা নেই, সেজন্য আমি এই মানে এই কাঁটা চামচটার সাহায্যে ডিজাইনটা করে নিচ্ছি। সেজন্য আর কি অনেক বেশি সুন্দর হচ্ছে না আমারটা। তারপরও আমি চেষ্টা করছি সুন্দর করে করার জন্য। তো দেখুন একটা পাতা আমাদের হয়ে গেল। এরকম করে ওই পাতাটাও আমি করে নিব। তো এই পিঠাটা বানানো কিন্তু একেবারেই সহজ। আমি যে বানাচ্ছি আমি নিজেও বুঝতে পারছি আর কি কতটা সহজ। একদম সহজ একটা ডিজাইন। এরকম ডিজাইনের পিঠা পৃথিবীর সবাই বানাতে পারবে। যারা নাকি কখনো কোনোদিনও বানাননি, তারাও কিন্তু একবার দেখলেই আমার এই পিঠার রেসিপিটা, তাহলেই কিন্তু এই ডিজাইনগুলো করে নিতে পারবেন খুব সহজে। একদমই সহজ। এর থেকে সহজ আমার মনে হয় আর কোনো ডিজাইন নেই। এতটাই সহজ এই পাতাটা বানানো। তো আমাদের এই যে পাতাটা যখন আমি বানাচ্ছি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন হাত দিয়ে আমি কিন্তু পাশ থেকে চেপে ধরছি, নয়তোবা কিন্তু ছড়িয়ে যাবে। এইজন্য অবশ্যই কিন্তু পাশ থেকে চেপে ধরতে হবে। তাহলে কিন্তু এটার একটা যে মানে মাপটা বা সৌন্দর্যটা বজায় থাকবে, নয়তোবা কিন্তু মানে খারাপ হয়ে যাবে। তো আমি অফ ক্যামেরায় বাকিগুলো বানিয়ে নিলাম, কারণ সবগুলো বানাতে দেখাতে গেলে তো অনেক বেশি সময় লেগে যাবে আর অনেকটা সময় পার হয়ে যাবে। তো একটাই তো ডিজাইন, তো এইজন্য আর কি সবগুলো দেখালাম না। এভাবে করে এখন একটু ফুড কালার মিশিয়ে নিব। ফুড কালার মিশিয়ে আমি আপনাদেরকে সবুজ পাতাটাও বানিয়ে দেখাবো। আর এটা দিয়ে এই যে সুন্দর করে একটা রুটি বানিয়ে নিব। রুটিটাকে বানিয়ে নিয়ে তারপরে গ্লাসটা দিয়ে কেটে একটা রাউন্ড শেপ দিয়ে নিব, যাতে করে প্রত্যেকটা পিঠা একই সমান সাইজের হয়। এইজন্য অবশ্যই একটা গ্লাস দিয়ে কেটে নিতে হবে সবসময়ই। এই যে দেখতে পাচ্ছেন আমি এই যে মাঝখানে একটা দাগ কেটে নিয়েছি, তারপরে গ্লাসটা দিয়ে 2 পাশে 2টা টুকরো করে নিলাম একই সাইজ।
সাইজ করে, তাহলেই কিন্তু একটা গ্লাস দিয়ে ২ টা পিঠা হয়ে যায় অনেক সহজ। আর এই পিঠাগুলো কিন্তু খুবই সহজ বানানো, আর এগুলো কিন্তু দেখা গেছে বিয়েবাড়ির ডালা সাজাতে অনেক মানে সুন্দর হবে। মানে দেখতে অনেক ভালো লাগবে, আর সাইজটাও একদম পারফেক্ট আছে ছোট, ছোট। তো অনেক মানুষ আসলে অনেক মানুষকে খেতে দেওয়া যাবে। আর এগুলো কিন্তু মানে এই যে এই পিঠাগুলো বিশেষ করে ডালা সাজানোর কাজেই বেশি লাগে। তো বিয়েবাড়ির অনুষ্ঠানে, গায়ে হলুদের অনুষ্ঠানে বা মুসলমানির অনুষ্ঠানে এইগুলো আমাদের এলাকাতে রাখে। তো সেজন্য আমরা আরকি এই পিঠাগুলো অনেক বেশি বানাতে পারি। আরো অনেক ধরনের ডিজাইন আছে। তো সেগুলো আমি সামনে আস্তে, আস্তে সবই দেখাবো আপনাদেরকে। দেখুন কত সহজে কত সুন্দর করে এই যে পাতাটা আমি ডিজাইনটা এঁকে নিলাম। এটা কিন্তু খুবই সহজ। আপনারা একটু ভালো করে লক্ষ্য করলে যে কেউ বানিয়ে নিতে পারবেন এত সুন্দর একটা পাতা। এই পাতাটা খুবই সহজ। তো যাই হোক, আপনাদের কার কাছে সহজ লাগছে সেটা বুঝতে পারছি না। আপনাদের কাছে যদি একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যে সকল আপুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এভাবে আমার পাশে থাকবেন। আমিও ইনশাআল্লাহ আপনাদের পাশে থাকার চেষ্টা করব। সবসময়ই আমার একটু লেট হয় আসতে। সবসময় আমার বাচ্চা-কাচ্চা আছে, ওদের নিয়ে অনেক ব্যস্ত থাকি। তারপরে বিদেশে যেহেতু থাকি অনেক কাজ করতে হয়, চাকরি-বাকরি সবকিছু মিলিয়ে মানে অনেক একটু লেট হয়ে যায় আমার আসতে। কিন্তু সবার পরিবারেই কিন্তু আমি অবশ্যই আসি। আমি কিন্তু এটা মানে কখনোই মিস করি না। ১ দিন পরে হলেও আসি, মাঝে, মাঝে ২ দিন হয়ে যায় কিন্তু তারপরেও আমি আসি। যে নাকি আমার বাড়িতে যতবার আসবে ততবার তার বাড়িতে আমি যাবোই। এটা আমি একটা মনে, মনে প্রতিজ্ঞা করে নিয়েছি আরকি। যাই হোক, পিঠাগুলো তো দেখেই নিলেন কতটা সুন্দর হয়েছে আরকি। আর কতটা লোভনীয় হয়েছে। আর এই যে পিঠাগুলো এখন আমি ভেজে নিচ্ছি। আর এই পিঠাগুলো কিন্তু মিডিয়াম থেকে লো হিটে মানে ১৫ থেকে ২০ মিনিট সময় লাগিয়ে যদি ভেজে নেওয়া যায়, তাহলেই কিন্তু পিঠাগুলো একদম মুচমুচে আর কুরকুরে হয়। আর যদি খুব দ্রুত ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু পিঠাগুলো খেতে একেবারেই ভালো লাগবে না, মানে শক্ত হয়ে থাকবে। খেতে পারবে না, শক্ত থাকবে অনেক। আর এইজন্য পিঠাগুলো খুবই অনেক সময় লাগিয়ে আস্তে, আস্তে ভাজতে হবে। অনেক সময় নিয়ে মিনিমাম ১৫ থেকে ১৬ মিনিট বা ১৭ মিনিট, যত বেশি সময় লাগিয়ে আস্তে, আস্তে পিঠাগুলো ভাজা হবে তত বেশি মুচমুচে হবে, খেতে ভালো লাগবে। তো এই পিঠাগুলো এখন আমরা একটু শিরার মধ্যে গড়িয়ে নিব। শিরা বানিয়ে রেখেছিলাম আগেই। সেই শিরার মধ্যে এখন আমি পিঠাগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে-চেড়ে তারপরে তুলে নিব পিঠাগুলোকে। তো যাই হোক, আমি আরকি রেসিপি করার জন্য অল্প করে, করে দেখালাম। আসলে এত মানে এই পিঠাগুলো আমার বাচ্চারা পছন্দ করে না খেতে। আর আমারও এত মানে সমস্যা হয়েছে দাঁতে, আমি খেতে পারব না। তাই কম করে বানালাম। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।